এবারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রহিম, আমরা যেটা দেখছিলাম যে ঝালকাঠিতে ৬ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং কৃষিজমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? জি দেখুন, আসলে অনেক বছর যারা বৃদ্ধ রয়েছে, প্রায় শতবর্ষী, তাদের কয়েকজনের সাথেও কথা বলেছি। তারা বলেছে যে তাদের বয়সে এত বেশি পানি তারা কখনো দেখেনি। তো এখন ঝালকাঠির আপনারা জানেন যে শতকরা প্রায় ৮০ থেকে ৮৫টি ঘর প্লাবিত হয়েছে এবং শুধুমাত্র কিছু উঁচু এলাকার ঘরে পানি প্রবেশ করেনি। সেক্ষেত্রে যে সকল ঘরে পানি প্রবেশ করেছে, বিশেষ করে যে সকল ঘরগুলো মাটির তৈরি, পানি প্রবেশ করার পরে সেই মাটির তৈরি ঘরগুলো এখন একেবারেই বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে। আমরা গতকাল রাতেও কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলেছে যে ঘরে পানি প্রবেশ করার পরে ঘরের যত মালামাল ছিল সব পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে, যা ব্যবহারের অনুপযোগী। এখন পর্যন্ত আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঝড়ের দিন থেকে তারা একই পোশাকে এখন পর্যন্ত রয়েছে, কারণ এখন পর্যন্ত এখন পর্যন্ত রোদ্রু ওঠে না এবং পানি পুরোপুরি নামেনি। নিচু এলাকায় এখন আমরা দেখেছি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 বা 3, কোথাও কোথাও 3 ফুট পানি রয়েছে। জোয়ারের সময় এখনো স্বাভাবিক হয়নি। আগে যেরকমের জোয়ারে পানি ছিল তার চেয়ে 2-3 ফুট পানি এখনো বেশি জোয়ারের সময় আসে, যে কারণে আসলে যে সকল ঘরের মাটি সরে গিয়েছে এবং যে সকল ঘরের টিন উড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে বা পড়ে গিয়েছে, যেগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছে, সেগুলো তো প্রস্তুত করার কোনো সুযোগই তারা পাচ্ছে না। আর যে সকল ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে কোনো রকমের তারা আসলে দিন যাপন করছে। তবে অধিকাংশ এ সকল ঘরেই কিন্তু রান্না হচ্ছে না। আর আপনারা জানেন যে এই বিষখালী এবং সুগন্ধা নদীর তীরবর্তী যে সকল বসতি রয়েছে, সেই সকল বসতি কিন্তু বরাবরই বেড়িবাঁধ না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এইবারেও ঝড়েও কিন্তু প্রায় 9 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া 600-র বেশি বসতঘর বিধ্বস্ত হয়েছে, 4000-এর বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যারা বিধ্বস্ত হয়েছে যে সকল বসতি, সেই সকল ঘরে কিন্তু এখন পর্যন্ত পুনরায় যে ঘর নির্মাণ করবে বা পুনরায় যে নতুন করে তৈরি করবে, সেই রকমের সম্বল তাদের কিন্তু আসলে নেই। আর প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মন্ত্রণালয় তারা ক্ষতির তালিকা করে পাঠিয়েছে, যদি বরাদ্দ আসে তখন তাদেরকে সহযোগিতা করা হবে, কিন্তু সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর বিদ্যুতের বিষয়টি একটু বলি যে গতকাল রাতে ঝালকাঠির অল্প কিছু এলাকায় বিদ্যুৎ দিয়েছে। বিদ্যুৎ না পেয়ে কালকে কিন্তু সন্ধ্যায় বিদ্যুৎ অফিস ঘেরাও দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নলসিটিতে গতকাল রাতে কারেন্ট দেওয়া হয়েছিল এবং রাজাপুরে গতকাল সকালে এবং রাতে এবং বিকালে কিছু কিছু এলাকায়, শহর কেন্দ্রিক এলাকায় কারেন্ট দেওয়া হয়েছে। কাঠালি এখন পর্যন্ত বিদ্যুৎ লাইন চালু হয়নি। বিদ্যুতের লাইন পুরোপুরি চালু হওয়ার পরে আসলে আরো যাবে মোবাইল নেটওয়ার্ক সচল হলে। এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা।